হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ তপতি। তো আজকে ইংরেজি গ্রামারের উপরে ক্লাস নেব। তো দেখতেই পাচ্ছ যে টপিকটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, সহজ নিয়ম, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো এই ক্ষেত্রে মনে রাখবে যে অর্থের কোনো পরিবর্তন হবে না যখন আমরা সেন্টেন্সেস যখন চেঞ্জ করব, বাক্যের যখন পরিবর্তন করব, হ্যাঁ বাচক থেকে না বাচক, তখন কিন্তু কোনো রকম অর্থের পরিবর্তন হবে না। এক্সাম্পল দেখো, যে অ্যাফার্মেটিভে দিয়েছি মানে হ্যাঁ বাচক, অনলি ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক। নেগেটিভে হয়েছে দেখো, অনলিটা তুলে দিয়ে নান বাট নিয়মে আসছি, আমি নিয়ম তোমাদের দেখিয়ে দিয়েছি। তো নান বাট ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক। তো অ্যাফার্মেটিভে দেখো আই শ্যাল রিমেম্বার ইউ, তো নেগেটিভে হচ্ছে আই শ্যাল নট ফরগেট ইউ। তো এক্ষেত্রে দেখো দুটো সেন্টেন্স আশা করি বুঝতে পারছো যে অর্থের কোনো কিন্তু পরিবর্তন হয়নি, বাট কিন্তু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিন্তু পরিবর্তন হয়েছে। ঠিক আছে, তো চলো আমরা আরো ডিটেলসে আলোচনা করি। দেখো, রুল ওয়ান, রুল ওয়ান নিয়ে আমরা আলোচনা করব। কি আছে দেখো না, নিয়মটা দেখো, অনলি বা এলোন এর পরিবর্তে যখন আমরা উত্তর বাক্যের শুরুতে অর্থাৎ অ্যান্সার যখন আমরা করব, তখন এই কথাটা মনে থাকে যেন নান বাট বসে, আর কোনো কিন্তু পরিবর্তন হবে না, আর কোনো পরিবর্তন হয় না। এক্সাম্পল দেখো কি বলছে দেখো, অনলি দে ক্যান ডু দ্য ওয়ার্ক। উত্তর দেখো, অনলিটা চেঞ্জ হয়ে গিয়ে কি হয়েছে দেখো, নান বাট। নান বাট দেখো সেম সেন্টেন্স বসে গেছে, দেখো দে ক্যান ডু দ্য ওয়ার্ক, এর কিন্তু কোনো পরিবর্তন হয়নি। নেক্সট দেখো, অনলি কি আছে না, হি ক্যান প্লে গুড ফুটবল। তাহলে দেখো নান বাট হয়েছে, অনলির বদলে নান বাট, তারপরে কি বসেছে দেখো না, হি ক্যান প্লে গুড ফুটবল, দেখো সেম সেন্টেন্স বসে গেছে। দেখো অনলি দ্য আর্ট স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। ঠিক আছে, দেখো অনলির বদলে হয়েছে নান বাট, কি হলো না, দ্য আর্ট স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, দেখো সেম সেন্টেন্স বসে গেছে দেখো। তারপরে দেখো নেক্সট সেন্টেন্স, অনলি এ ফুল ক্যান ডু দিস, তাহলে উত্তর দেখো অনলির বদলে হয়েছে নান বাট, দেখো এ ফুল ক্যান ডু দিস। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সে দেখতে পাচ্ছ যে অনলিটা তুলে দিয়ে নান বাট বসেছে, তারপরে যেমন সেন্টেন্স আছে সেভাবেই সেন্টেন্সটা হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। চলো নেক্সট। আমরা তো অনেক সেন্টেন্স করলাম অনলি দিয়ে, কি করে অনলি থাকলে কি করব, কিন্তু দেখো যেটা মনে রাখবে, দেখো বস্তুর ক্ষেত্রে এই অনলির পরিবর্তে পরিবর্তে কি হবে না, নাথিং বাট বসে। তবে বয়সের ক্ষেত্রে বা সংখ্যার ক্ষেত্রে এই অনলির পরিবর্তে কি হবে না, নট মোর দেন বসে। এক্সাম্পল দেখো, হি হ্যাজ দেখো অনলি দেখো ফিউ টয়েস আছে, বস্তু তাহলে বোঝাচ্ছে তো, তাহলে কি হবে না, হি হ্যাজ দেখো নাথিং, দেখো কি হয়েছে না, নাথিং বাট এ ফিউ টয়েস। দেখো হি ইজ অনলি ফোর, দেখো সংখ্যা বোঝাচ্ছে, তাহলে কি হবে, হি ইজ নট মোর দেন দেখো ফোর, দেখো নট মোর দেন ফোর। ঠিক আছে, আচ্ছা এবার রুল টু এতে যাচ্ছি আমরা। দেখো এভরিকে যদি নেগেটিভ করতে হয়, ঠিক আছে, দেখো এভরিকে যদি নেগেটিভ করতে হয়, তাহলে এভরির পরিবর্তে আমরা কি বসাবো, দেয়ার ইজ নো বসবে, আর এভরির দেখো পরের শব্দটি বসবে, তারপরে বাট, তারপরে প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ বসবে। উদাহরণ দেখো, দেখো এভরি ওয়ান হেটস দ্য টেররিস্ট, দেখো দেয়ার ইজ নো বসেছে, দেখো আমি বলেছি যে এই যে দেখো দেয়ার ইজ নো, তাহলে দেয়ার ইজ নো হলো এখানটা। ঠিক আছে, দেয়ার ইজ নো, তারপরে কি হলো না, তারপরে হলো ওয়ান, এভরি ওয়ান, ওয়ান আছে ওয়ানটা বসলো, তারপরে বাট বসবে, তারপরে দেখো হেডসে বাদ বাকি অংশটা হেডসে টেরিস্ট। ঠিক আছে, এবার দেখো এভরি বডি আছে ফিয়ার্স এ টাইগার, তাহলে আমরা কি বসাবো না, দেয়ার ইজ নো করলাম, তারপরে বডি বসাবো, বাট ফিয়ার্স এ টাইগার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট। দেখো এরপরে আমরা রুল থ্রি আলোচনা করছি। ঠিক আছে, কি বলা হচ্ছে দেখো, অ্যাজ সুন অ্যাজ এই কথাটা যদি থাকে, এই ধরনের কোনো সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে চাই, তাহলে দেখো অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় আমরা নো সুনার হ্যাড ইউজ করব, তারপরে আমরা প্রদত্ত সেন্টেন্সের কর্তাকে বসাবো, তারপরে সেই সেন্টেন্সের দেখো মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপরে সেই সেন্টেন্সের বাকি যে অংশ বসে, তারপরে দেন হবে, তারপরে দ্বিতীয় বাক্যটা বসবে, দ্বিতীয় বাক্যটা
বসবে, ঠিক আছে? দেখো সেন্টেন্স দেখো কি বলা হয়েছে, দেখো as soon as এই কথাটা আছে, he saw the tiger he ran away। দেখো তাহলে as soon as এর বদলে কি হলো না no sooner had হলো, তারপরে কর্তা দেখো he, তারপরে দেখো থার্ড ফর্ম হলো seen অর্থাৎ past participle form, তারপরে দ্য টাইগার, তারপরে দেন বসবে বলে দিয়েছি যে দেন হবে, দেন এর পরে হবে বাদবাকি অংশটা হি রান অ্যাওয়ে, ঠিক আছে? নেক্সট দেখো as soon as আছে সেন্টেন্সে, দ্য বয় স দ্য পুলিশ হি ran away। দেখো no sooner হলো, দেখো no sooner had, সেম নিয়ম। তারপরে সাবজেক্ট দেখো দ্য বয় অর্থাৎ কর্তাটা এখানে বসলো দেখো, তারপরে দেখো সিন হলো থার্ড ফর্ম, সিন দ্য পুলিশ, তারপরে বসাবে কি দেনটা বসাবে, বাদ বাকি সেন্টেন্সটা বসিয়ে দেবে। নেক্সট দেখো এক্সাম্পল কি বলেছি দেখো, as soon as she finished one project she started the next। দেখো as soon as টা কি হলো, দেখো no sooner had, তারপর দেখো কর্তা সাবজেক্ট দেখো finished one project, দেন বসলো, বসে বাদ বাকি she started the next। নেক্সট as soon as কি আছে দেখো I ate the fish I started feeling sick। দেখো no sooner কি হবে, দেখো no sooner had, তারপরে দেখো সাবজেক্ট I দেখো থার্ড ফর্ম eaten, ঠিক আছে? the fish, তারপরে দেন বসাবে I started feeling sick। তাহলে বুঝতে পেরেছো যে প্রত্যেকটা যে as soon as হলে তার জায়গায় no sooner বসবে, তাহলে কি হবে না as sooner হলে no sooner, as soon as থাকলে আমরা কি করব no sooner had বসাবো, তারপরে সেন্টেন্সের এখানে কর্তা বসবে, তারপরে সেন্টেন্সের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, বাদ বাকি সেন্টেন্সের যে বাকি অংশ বসে দেন হবে, তারপরে দ্বিতীয় বাক্য বসবে। আশা করি নিয়মটা বুঝতে পেরেছো, এই নিয়মটা মাথায় রেখো। দেখো নেক্সট আমরা রুল 4 নিয়ে আলোচনা করব। কি বলা হয়েছে, যখন ধরো আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কখনো কখনো যখন আমরা নেগেটিভে চেঞ্জ করব, করার সময় সেন্টেন্সের অ্যাফার্মেটিভ অর্থাৎ শব্দটি ধরো তোমার নেগেটিভ রূপ বসাতে হবে, অর্থাৎ বিপরীত শব্দ বসাতে হবে, আর উক্ত নেগেটিভের পূর্বে আমরা নট বসাবো, তাহলে মানেটা চেঞ্জ হবে না। দেখো দেখো কি আছে, হি ইজ এ ব্যাড ম্যান, ঠিক আছে? দেখো হি ইজ আ নট এ, কি ব্যাডের আমরা বিপরীত শব্দ করেছি গুড ম্যান, কিন্তু নট বসিয়েছি, মানে কিন্তু পরিবর্তন হলো না, হি ইজ এ ব্যাড ম্যান, আর নেগেটিভ হলো হি ইজ নট এ গুড ম্যান, তার মানে ব্যাড ম্যানকে মানে বোঝানো হচ্ছে। নেক্সট দেখো রাম ইজ অ্যান অনেস্ট বয়, ঠিক আছে? দেখো রাম ইজ নট ডিসঅনেস্ট বয়, তাহলে দেখো তার বিপরীত শব্দ হয়েছে অনেস্ট ডিসঅনেস্ট। নেক্সট দেখো ম্যান ইজ মর্টাল, দেখো ম্যান ইজ নট ইমর্টাল, দেখো বিপরীত শব্দ হয়েছে, এই যে মর্টাল হয়েছে ছিল এখানে ইমর্টাল করা হয়েছে। নেক্সট দেখো আই শ্যাল রিমেম্বার ইউ, আই শ্যাল কি আছে রিমেম্বার ইউ, রিমেম্বার দেখো আই শ্যাল নট, তার রিমেম্বারে বিপরীত শব্দ কি হলো ফরগেট, কিন্তু মানে কোনো পরিবর্তন হলো না। এই ধরনের অনেক সেন্টেন্স থাকে, তো তার জন্য তোমাদের একটু বিপরীত শব্দটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এই যে রূপটা তোমাকে কিন্তু জানতে হবে, তাহলে কিন্তু এগুলো তোমরা খুব সহজেই কিন্তু করতে পারবে নেগেটিভে। চলো নেক্সট, তাহলে আজ আমরা কি শিখলাম না অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা অর্থাৎ হ্যাঁ বাচক থেকে না বাচকে পরিবর্তন করা, কিছু নিয়ম শিখলাম যেগুলো মনে রাখলে তোমরা অনায়াসেই হ্যাঁ বাচক থেকে না বাচকে মানে চেঞ্জ করতে পারবে। তবে হ্যাঁ আরো অনেক নিয়ম আছে, আমি চেষ্টা করব পরে সেগুলো নিয়ে আলোচনা করতে। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো এবং অবশ্যই লাইক করো। যদি তোমাদের কোনো কিছু মানে কমেন্ট থাকে অবশ্যই সেটা আমাকে জানিও। তো আজকের মতন টাটা, বাই, টেক কেয়ার।